আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ইউটিউব শর্টস অথবা ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস কোনো প্রকার ক্রেডিট লিমিট ছাড়াই তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনি আপনার ফোন অথবা ল্যাপটপ বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ বারে লিখবেন টিকটক স্যাম্পনি। টিকটক স্যাম্পনি লিখে সার্চ করলে এখানে দেখতে পাবেন টিকটক স্যাম্পনি ক্রিয়েটিভ স্টুডিও। এটাকে ওপেন করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড লেখা আসছে অথবা এখানে লগ ইন লেখা আসছে। তো আমরা এখান থেকে গেট স্টার্টেড অপশনে ক্লিক করব। তারপর এইখানে যদি আপনার অলরেডি টিকটক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সরাসরি এটা থেকে লগ ইন করতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করব এখানে কোনো টিকটক অ্যাকাউন্ট থেকে লগ ইন করার দরকার নাই, সরাসরি আপনি এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো সাইন আপ নাওতে ক্লিক করলে সম্পূর্ণ নতুন একটি ইন্টারফেস নিয়ে আসবে। এবার এখানে আপনাকে একটা ইমেইল এবং একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এখানে আপনি আপনার কোনো পার্সোনাল ইমেইল দিবেন না, কারণ যেহেতু আমি বলেছি এখানে কোনো প্রকার ক্রেডিট লিমিট নাই, আপনি আনলিমিটেড ভিডিও এখান থেকে জেনারেট করতে পারবেন। তো এইখানে যদি আপনি আপনার ব্যক্তিগত ইমেল ব্যবহার করেন তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে। এই জন্য আপনি আবারও নতুন একটা ব্রাউজারে বা নতুন একটা উইন্ডোতে গিয়ে সার্চ করবেন টেম্প মেইল। তো এটা লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন tempmail.org, এটা ওপেন করবেন। এটা ওপেন করলে এখানে আপনি একটা টেম্পোরারি ইমেল পাবেন। এই কাজটি কিন্তু আপনি মোবাইল অথবা কম্পিউটার যে কোনো জায়গা থেকে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে একটি টেম্পোরারি আমরা মেইল পাবো এবং নিচের দিকে এখানে আমাদের কিন্তু একটা ইনবক্স পাবো, অর্থাৎ ওই মেইলে কোনো মেইল আসলে আমরা এখান থেকে এটা দেখতে পাবো। তো এখান থেকে আপনি এই মেইলটা কপি করে নেবেন। কপি করে কিন্তু এই ব্রাউজারটা কেটে দিবেন না, এটা এখানে রেখে দিবেন। তারপর আমরা আবারও পূর্বের ওয়েবসাইটে চলে আসবো। এবার এখানে ইমেইলের জায়গায় ওই মেইলটা এখানে বসিয়ে দিব। তারপর এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, বড় হাতে ছোট হাতের অক্ষর, এবং এখান থেকে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন 6 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে আপনি দিতে পারেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। অবশ্যই এই বক্সে একটা টিক মার্ক দিতে হবে, তা না হলে সাইন আপ করতে দিবে না। তো আমি টিক মার্ক দিয়ে নিলাম। এবার এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিব। এবার এখানে আমাদের একটা ক্যাপচার আসছে, এখানে দুইটা জিনিস একই এরকম আছে, এই দুইটা সিলেক্ট করতে হবে। তো এখানে ওয়াই দেখতে পাচ্ছি দুইটা, অর্থাৎ এখানে যে অপশন দুইটা দেখতে পাবো জাস্ট ওইটা সিলেক্ট করব এবং এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। তাহলে এটা এখান থেকে ওকে হয়ে যাবে। এবার আমাদের বলতেছে এখানে কনফার্ম ইওর ইমেইল, অর্থাৎ একটু আগে আমরা যে ইমেইলটা দিয়েছি ওই ইমেইলে একটা কোড পাঠিয়েছে, ওই কোডটা এখানে আমাদের দিতে হবে। তো তার জন্য আমরা আবারও টেম্প মেইলে চলে যাব। যার পর একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছি একটা ইমেইল কিন্তু চলে আসছে। তো আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু কোডটা রয়েছে, এই কোডটা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে এসে কিন্তু বসিয়ে দিব। তাহলে এখানে অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি কিন্তু ভেরিফাই হয়ে গেল। অনেক সময় এইখানে কিন্তু আপনার ফোন নাম্বার দিতে বলতে পারে। তো এখান থেকে জাস্ট এটাকে স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার আগে আমি একটা কথা বলে নিই, অনেক সময় কিন্তু আপনার এইখানে জাস্ট ওই কোডটা দেওয়ার পরে এখন যেরকম এই ওয়েবসাইটে নিয়ে আসছে আপনাকে কিন্তু আপনার ফোন নাম্বার দিতে বলতে পারে। তো আপনি ওখান থেকে ফোন নাম্বার দিবেন না। আপনি কি করবেন, একটা লিংক আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যেখানে ads.tiktok.com, এখানে ক্রিয়েটিভ স্ল্যাশ এখানে যে লেখাটা রয়েছে এই লিঙ্কটি আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি আপনার ফোন নাম্বার দিতে বলে তাহলে আপনি কি করবেন, জাস্ট ইমেইলের কোডটি বসিয়ে দিয়ে আপনি জাস্ট এই লিঙ্কটা এখানে কপি করবেন। কপি করার পর এইখানে এসে আপনি যে ব্রাউজার থেকে টিকটক অ্যাকাউন্টটা করেছেন জাস্ট ওখানে বসিয়ে আপনি যদি এন্টার দেন তাহলে আপনার কোনো ফোন নাম্বার দেওয়া লাগবে না, অটোমেটিকলি কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 1000 ক্রেডিট দিয়েছে। এবার আপনি মনে মনে ভাবতে পারেন এতক্ষণ আমি বলে আসছি কোনো প্রকার ক্রেডিট লিমিট নাই, তাহলে এখানে কেন ক্রেডিট আসছে। তো এখানে দেখেন 1000 ক্রেডিট দিয়েছে আমাদের একটা অ্যাকাউন্ট করার জন্য। যখনই আপনার এটা ফুরিয়ে যাবে তখন আপনি জাস্ট এই যে অ্যাকাউন্ট থাকবে এই অ্যাকাউন্টটা এখান থেকে আপনি লগ আউট করে দিবেন। লগ আউট করে দেওয়ার পরে এইখানে যে টেম্প মেইল থাকবে, আমি এই জিনিসটা করে দেখাচ্ছি। তার আগে আমি এখানে কি কি করা যায় সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও জেনারেশন রয়েছে, ইমেজ জেনারেশন রয়েছে, অনেক কিছু রয়েছে। তো আমাদের প্রয়োজন ভিডিও জেনারেশন। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন রয়েছে রেফারেন্স টু ভিডিও রয়েছে, তারপর ইমেজ টু ভিডিও, টেক্সট টু ভিডিও, ইমেজ জেনারেশন, অনেকগুলো অপশন কিন্তু রয়েছে। তো আমরা যেহেতু প্রম্পট দিয়ে সাধারণত ভিডিও তৈরি করে থাকি, আপনি চাইলে ইমেজ দিয়েও কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। ইমেজ দিয়ে ভিডিও তৈরি করার জন্য জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে ক্লিক করে আপনার ব্রাউজার বা ফোন থেকে একটা ইমেজ সিলেক্ট করে আপনি এখানে প্রম্পট বসিয়ে দিতে পারেন। যদি এখানে বাংলাতে লেখেন তাহলে কাজ একটু কম করবে, তাই আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই ইংরেজিতে প্রম্পট দিবেন। যদি আপনি চ্যাটজিপিটি কে বলেন বাংলাতে লিখে যে এটার ইংরেজি প্রম্পট দাও তাহলে চ্যাটজিপিটি কিন্তু আপনাকে দিয়ে দিবে। তাই আপনি এখানে সাধারণত ইংরেজি প্রম্পট ব্যবহার করার চেষ্টা করবেন। তো এবার এখান থেকে যদি ক্লিক করে টেক্সট টু ভিডিও দিই এবং এখানে আমি একটা প্রম্পট দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আমার প্রম্পট দিয়ে দিলাম। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিডিওর একটা অপশন রয়েছে, এখানে কিছু করার নাই এবং এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড।
এখানে অটোমেটিক্যালি 5 সেকেন্ড থাকবে। আপনি চাইলে এখানে সর্বোচ্চ 12 সেকেন্ড পর্যন্ত করতে পারবেন এবং এখান থেকে অনেকগুলো পার্ট করে আপনি কিন্তু আপনার ভিডিওটি বড় করতে পারেন। এবার 12 সেকেন্ডের জন্য আমার এখানে কিন্তু 12 টা ক্রেডিট যাবে। তো এবার আপনি দেখেন এই 1000 ক্রেডিট দিয়ে আপনি কতগুলো ভিডিও তৈরি করতে পারেন। এরপরেও যদি 1000 ফুরিয়ে যায় তাহলে আপনি আরো 1000 বা এরপরে একইভাবে আরো 1000 আরো 1000 কিভাবে আনবেন তা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি জাস্ট এই অ্যারো অপশনে ক্লিক করব, তাহলে কি হবে, আমার এখানে কিন্তু এই যে ফ্রন্ট রয়েছে এই ফ্রন্টের উপর ভিত্তি করে এই ভিডিও কিন্তু জেনারেশন শুরু হয়ে যাবে। এটা খুব একটা বেশি সময় নেয় না। তারপরেও যদি আপনার হাতে সময় কম থাকে এবং অনেকগুলো ফ্রন্ট থাকে, আপনি একইভাবে এখান থেকে এই লেখাটা অর্থাৎ ফ্রন্টটা কেটে দিবেন। দিয়ে আপনি আপনার নতুন ফ্রন্টটা দিবেন এবং এখান থেকে অ্যারো অপশনে ক্লিক করে দিলে এখানে কিন্তু আবারও ভিডিও তৈরি শুরু হয়ে যাবে। আমি একই ফ্রন্ট দিচ্ছি এবং এখান থেকে আমি অ্যারো অপশনে ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখেন এখানে কিন্তু ২ টা ভিডিও তৈরি শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন 2 রয়েছে এবং এটা 0 রয়েছে এবং উপরেরটা দেখতে পাচ্ছেন অলরেডি 22% কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং নিচে এটা 4% হয়েছে। তো এখানে একটু অপেক্ষা করি, তার মধ্যে আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি যদি এটাকে এই ফ্রন্টটা কেটে দিই, কেটে দিলে এখানে আমাদের 12 সেকেন্ডের ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন কত সুন্দর ভিডিও এখানে তৈরি হয়েছে। সম্পূর্ণ ইউনিক একটা ভিডিও তৈরি হয়েছে। আমি যেরকম ফ্রন্ট দিয়েছিলাম অর্থাৎ আমি দিয়েছিলাম আমেরিকার একটি বিচে 18 বছর বয়সী একজন মেয়ে ঘোরাঘুরি করতেছে বা হাঁটাহাঁটি করতেছে পড়ন্ত বিকেলে। ঠিক সেরকমই কিন্তু এখানে ভিডিওটা তৈরি করে দিয়েছে। এবার ভিডিওটা ডাউনলোড করার জন্য জাস্ট এখানে যদি ডাউনলোডে ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। আরে এটা ডাউনলোড হয়ে কিন্তু সরাসরি আপনাদের ফোল্ডারে সেভ হয়ে যাবে। তো তার জন্য দেখেন এখানে অটোমেটিক্যালি এরকম চলে আসছে। এখান থেকে জাস্ট আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন এই ভিডিওর কিন্তু এখানে সেভ হয়ে গিয়েছে। তাহলে দেখতে পেলেন কত সুন্দরভাবে ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আপনি এখান থেকে টেক্সট টু ভিডিও বা যেকোনো প্রম্পট দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন এবং ইমেজ থেকেও ভিডিও তৈরি করতে পারবেন। সেই সাথে রেফারেন্স বা শুধুমাত্র ইমেজও জেনারেট করতে পারবেন আপনি আপনার ফ্রন্ট অনুযায়ী। এবার কথা হচ্ছে এখানে যখন ক্রেডিট শেষ হয়ে যাবে তখন কি করবেন? মনে করেন এখানে আপনার ক্রেডিট 0 হয়ে গেছে। এবার আপনি জাস্ট এই অ্যাকাউন্ট যেটা রয়েছে এটা এখান থেকে লগ আউট করে দিবেন। দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে গেছে। এবার আবারও আপনি গেট স্টার্টেড করবেন। অর্থাৎ আমাদের আবারও এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সম্পূর্ণ প্রসেস আমি আগে যেভাবে দেখিয়েছিলাম। তো এবার এখান থেকে আমরা সাইন আপ অপশনে ক্লিক করব। এবার আমাদের এখানে ইমেইল দিতে বলতেছে। তো তার জন্য আমরা আবারও টেম্প মেইলে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা অলরেডি যে ইমেইলটা ব্যবহার করেছি জাস্ট এটাকে এখান থেকে ডিলিট করে দেব। তো ডিলিট করে দিলে এখানে যে ইমেইলটি থাকবে এই ইমেইলটি কিন্তু চেঞ্জ হয়ে নতুন আরেকটি ইমেইল চলে আসবে। তো দেখেন এখানে লোডিং হচ্ছে এবং নতুন একটা ইমেল চলে আসছে। এটাকে আমরা কপি করে নিব। কপি করে একই সিস্টেমে এখানে বসিয়ে দিব। তারপর এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দিব এবং এই বক্সে টিকমার্ক দিয়ে আমরা সাইন আপ করে দিব। আবারও এখান থেকে একই রকম দুইটা জিনিস যেটা রয়েছে সেটার উপর সিলেক্ট করব, করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। একই সিস্টেমে আমাদের ইমেল কনফার্ম করতে বলতেছে, তাই আমরা টেম্প মেইলে চলে যাব। যাওয়ার পর একটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছি ইনবক্সে একটা মেইল চলে আসছে এবং একটু নিচের দিকে গেলে এখানে আমরা আমাদের কোডটি দেখতে পাবো। জাস্ট কোডটা কপি করব। কপি করার পর এই বক্সে বসিয়ে দিব। অটোমেটিক্যালি কিন্তু আমাদের এটা ভেরিফাইড হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা আবারও আমাদের সেই ভিডিও তৈরি করার অপশন চলে আসছে। কিছু টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে, এটা একটু এভাবে নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর অ্যাকসেপ্টে ক্লিক করে দিব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও 1000 ক্রেডিট চলে আসছে। ঠিক একইভাবে এই টেম্পোরারি মেইল বা টেম্প মেইল ব্যবহার করে আপনি হাজার হাজার ক্রেডিট এখান থেকে ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানে নতুন করে কোনো ইমেল তৈরি করার দরকার নাই, ফোন নাম্বার তৈরি করার দরকার নাই। তবে আমি আবারও বলছি অনেক সময় ফোন নাম্বার দিতে বলতে পারে। যদি ফোন নাম্বার দেয় তাহলে ঠিক এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা এখান থেকে জাস্ট কপি করে নেবেন। কপি করার পর যেখানে ফোন নাম্বার চাইবে জাস্ট আপনি ওই ব্রাউজারে এই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর যদি এন্টার দেন তাহলে ঠিক এই জায়গায় চলে আসবেন। এই জায়গায় আসলে একই সিস্টেমে এইখান থেকে যে অপশনগুলো রয়েছে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। ভিডিও জেনারেশন রয়েছে, তারপর ইমেজ জেনারেশন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। কোনো রকম সমস্যা যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আমাদের নতুন একটা কোর্স চলতেছে। যদি আপনি কোর্সে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।